গ্যাসের চুলায় মাত্র 15 মিনিটে অনেক বেশি নরম চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এই কেকটা বেশি নরম করতে হলে অবশ্যই আমাদের বাটার মিল্ক বানিয়ে নিতে হবে। এর জন্য এখানে হাফ কাপ পরিমাণে নর্মাল দুধ এবং 1 চা চামচ পরিমাণে ভিনেগার দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এরপরে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই বানানোর 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপর ভেঙে নেবেন। সাথে মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন ডিম চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পরেই আমরা অন্যান্য উপকরণ মিশিয়ে নিব। এরপর এর সাথে অ্যাড করব এখানে তেল দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণে। আর আমি যে আগে থেকে বাটার মিল্ক বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব। অবশ্যই এই কেকে এই দুধের মিশ্রণটা বানিয়ে ব্যবহার করবেন। এরপর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে। 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার। আমি এখানে যে কোকো পাউডারটা ব্যবহার করেছি অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন, এই যে আল মাদিনা এই ব্র্যান্ডের আমি কোকো পাউডারটা ব্যবহার করি। আপনারা চাইলে কিন্তু এই কোম্পানিটা ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ খাবার সোডা দিয়ে দিয়েছি। এটাও কিন্তু একই কোম্পানির, আপনারা কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারেন, অনেক বেশি ভালো কাজ করে। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, সেই সাথে অরেঞ্জ ফ্লেভার বা অরেঞ্জ এসেন্স দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে অনেকে প্রশ্ন করে, আপু কোন কোম্পানির জিনিসগুলো ব্যবহার করছেন বা কোন কোম্পানি বা কোথা থেকে নিচ্ছেন। তো আমি আলমদিনা এই কোম্পানির প্রোডাক্টগুলোই বেশিরভাগ ব্যবহার করি আর আমার কাছে খুবই ভালো লাগে। আর এই কোম্পানির কোকো পাউডারটা আপনারা খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো ভালোভাবে এই যে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে কেকটা বেক করব সে পাত্রে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি যে উপকরণগুলো দিয়েছি আপনারা কিন্তু পারফেক্টভাবে বা সঠিকভাবে এই উপকরণগুলো দেবেন, তাহলে কিন্তু আপনাদের চকলেট কেকটা এমন নরম তুলতুলে হবে। অনেকের কেক বানানোর পরে দেখা যায় শক্ত হয়ে যায়, তো আপনারা ঠিক এই প্রসেসে বানিয়ে দেখবেন। আগে থেকে চুলায় আমি একদমই লো আছে 10 মিনিটের মতো ঢাকনা সহ হাঁড়ি গরম করে নিয়েছি। এর মাঝে এই যে আমি কেকের মোল্ড বসিয়ে 15 মিনিটের জন্য বেক করতে বসিয়ে দিব। অবশ্যই ঢাকনা ছিদ্র থাকলে আটকিয়ে দিবেন। ওভেনে বেক করতে চাইলেও কিন্তু সেম মিনিটেই আপনারা বেক করে নিতে পারবেন, আবার সময়টা কম বেশিও লাগতে পারে। আর কেকটা যখন হয়ে যাবে তখন এই যে টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। গরম অবস্থায় অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নেবেন, এতে করে কেকটা উপর থেকে আর শক্ত হয়ে যাবে না। একদমই ঠান্ডা হলে তারপর কিন্তু মোল্ড আউট করে নিতে হবে। এরপর এই যে আমি মোল্ড আউট করে নিচ্ছি, দেখেন খুব ইজিলি কিন্তু বের হয়ে গিয়েছে। আমি আগে যখন কেক বানাতাম আমার কাছে খুবই কঠিন লাগতো, এখন কিন্তু একদমই সহজ লাগে। আর দোকানের থেকে অনেক বেশি স্বাদ হয় এই কেকগুলা। এখন আমি কেটে দেখাচ্ছি আর দেখেন কতটা নরম হয়েছে। অনেকের দেখা যায় কেক নরম হয় না, শক্ত হয়ে যায় বানানোর পরে, বা ভিতরে এমন স্পঞ্জি ভাবও আসে না। অনেকেই বলে যে গ্যাসের চুলায় কেক বানালে নাকি পারফেক্ট হয় না। আবার অনেকেই বলে যে আপনারা ওভেনে বেক করে গ্যাসের চুলায় হচ্ছে বানানোর নাটক করেন। যাই হোক, এই প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন এবং সঠিক উপকরণ ব্যবহার করবেন, তাহলে আপনাদের কেকটাও এমন নরম হবে। আশা করছি ভালো লেগেছে।